সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে সকালবেলা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল আমার ছোট দেবর অনেকগুলো সবজি কিনে এনেছে। আর এরকম টাটকা টাটকা সবজি দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু অনেক মজা। শীতের দিনের সবজির জন্যই কিন্তু অনেক বেশি সেরা। এখানে কিন্তু পুঁই শাকের যে ফুলগুলো হয়ে থাকে সেই পুঁই শাকের ফুল এনেছে। এই পুঁই শাকের ফুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয়। আর এখানে এনেছে টমেটো, 5 কেজি পাকা পাকা টমেটো এনেছে। এখন কিন্তু শীতের সিজন, আর এই সিজনে কিন্তু পাকা টমেটো খেতে অনেক বেশি মজা। আর এখানে এনেছে বেগুন। এখানে সব কিছু 5 কেজি করে আনা হয়েছে। সকালবেলা পাইকারি বাজারে গিয়েছিল, সেখান থেকে অনেকগুলো সবজি এনেছে। আর এখানে 5 কেজি সিম এনেছে। আর এখানে এনেছে পেঁয়াজও 5 কেজি এনেছে। যত কিছু এনেছে সবই কিন্তু 5 কেজি করে এনেছে। আর আলু এনেছে, এখানে আলু 5 কেজি এনেছে। আর এখানে কিন্তু নতুন আলু আনা হয়েছে। শীতের দিনের সবজি কিন্তু এমনিতে অনেক মজার। এখানে 2.5 কেজির মতো কাঁচামরিচ এনেছে। আর এখানে এনেছে হলো মটরশুঁটি দিয়ে শীতের দিনে যে কোনো সবজি রান্না করলে অনেক বেশি মজার হয়। বেশ অনেক ধরনের সবজি আনা হয়েছে আজকে। আর এই সবজিগুলো এখন গুছিয়ে রেখে দেব। আর তারপর আমি সকালে নাস্তা রান্নার জন্য চলে গিয়েছি। বাজারগুলো কিন্তু সকাল 6টার মধ্যে নিয়ে এসেছে। একেবারে সকাল পাইকারি বাজারে চলে গিয়েছে। এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য। আর সিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে ভর্তা তৈরি করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে বেগুন ভাজা করব। বেগুন ভাজা কিন্তু খেতে বেশ মজা লাগে সকালে গরম ভাতের সাথে। আর এখানে টমেটো ভর্তা করার জন্য কিছু টমেটো নিয়েছি। এখন সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে তারপর আমি ভর্তাগুলো তৈরি করব। এখানে টমেটো সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে পানিটা ভালো করে শুকিয়ে নেব, তারপর ভর্তা তৈরি করে নেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। দুই পাশে 2টা চুলায় রান্না করছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আমার রান্নাটা কিন্তু অনেক 8টার মধ্যেই আমার নাস্তা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছিল। আজকে গরম ভাতের সাথে আমি ভর্তা তৈরি করছি, বেগুন ভাজা তৈরি করছি। আর বাচ্চাদের জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে বেগুনগুলো আমি সুন্দর করে অল্প অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। আর বেশি তেল একেবারে দিয়ে দিলে বেগুনে কিন্তু সব তেল টেনে নিয়ে যায় আর একবার তেল চিপচিপে হয়ে থাকে। সেজন্য অল্প অল্প তেল দিয়ে আমি বেগুনটা ভেজে নিলাম। এই তো বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আরও কিছু বেগুন আছে, সেগুলোও ভেজে নেব। সকালে কিন্তু সবসময় রুটি বা পরোটা খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এমন ভর্তা ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আমরা শীতের সিজনে অনেক সময় এই ভর্তা করে থাকি। মাঝে মধ্যেই আমরা এই ভাতটা খেয়ে থাকি। বেশিরভাগ সময় এটা খাওয়া হয়, রুটিও খাওয়া হয়। আর এই ভর্তা ভাত হলে কিন্তু আর কোনো কথাই নেই। এখানে ভর্তা তৈরি করার জন্য আমি শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিলাম। আরও কিছু বেগুন ছিল, সেই বেগুনগুলো দিয়ে দিলাম। সবগুলো বেগুন এখন সুন্দর করে ভেজে নেব আর ভর্তাগুলো পাশাপাশি তৈরি করে নেব। এতে আমার নাস্তাটা তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে। এখানে আমি বেগুনগুলো বসিয়ে দিয়ে ভর্তা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে তারপরে একে একে ভর্তাগুলো তৈরি করে নেব। আর সবগুলো ভর্তা আমি আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করব, যাতে ভর্তাগুলো খেতে বেশ ভালো লাগে। কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করে নতুন আলুর ভর্তা বেশ ভালোই লাগে। পেঁয়াজগুলো নতুন, আলুগুলো নতুন, আর সব সবজি কিন্তু একবারে ফ্রেশ ছিল। এখন আমি ভর্তাগুলো তৈরি করে নিচ্ছি। এই তো হাতে মেখে আলু ভর্তা তৈরি করছি। আর ঝাল ঝাল করে আলু ভর্তা তৈরি করলে খেতে বেশ ভালোই লাগে। এই সিজনে আলুগুলো কেমন যেন একেবারে নেতিয়ে যায়। সবসময় যে নতুন আলুগুলো ভর্তা তৈরি করে থাকি একটু শক্ত শক্ত হয়। আর এইবার আমি যতবারই নতুন আলু ভর্তা করেছি একেবারে পানি পানি লাগে। কেমন জানি একটা আলুগুলো একবার অনেক সহজেই সেদ্ধ হয়ে যায় আর একবারে পানি পানি হয়ে যায়। এই তো আমার আলু ভর্তা বানানো হয়ে গিয়েছে। এখন এই প্লেটে আবার আমি এখানে সিমের ভর্তা তৈরি করে নেব। সব কিছু রেডি করে নিয়েছি, এখন একে একে ভর্তা তৈরি করে নেব। ভর্তা তৈরি করতে তেমন সময় লাগে না, এগুলো রেডি করে নিতে অনেক বেশি সময় লাগে। আর সিমগুলো কিন্তু একবারে সবুজ সবুজ করে সেদ্ধ করেছি। আর সিম ভর্তা আমার আর আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ। শীতের সিজনে আমার সিম ভর্তা খেতে বেশি ভালো লাগে। হাতে মেখে তৈরি করলো আবার পাটায় বেটে তৈরি করলো খেতে বেশ ভালো লাগে। এই তো সিম ভর্তাগুলো এখন সুন্দর করে মাখিয়ে নিবার। সিম ভর্তা মাখাতে বেশি একটা সময় লাগে না, যেহেতু একেবারে নরম সবজি, খুব তাড়াতাড়ি এই ভর্তাটা মাখানো হয়ে যায়। নতুন সিম উঠেছে, এগুলো আমাদের দেশি সিম। এতদিন কিন্তু আমরা অন্য অঞ্চলের সিম খেতাম, এখন আমাদের পুরোপুরি দেশি সিমটা নেমে গিয়েছে। আর এই সিমের ভর্তা বা সবজি বা মাছের ঝোল খেতে অনেক বেশি ভালো লাগে। আর শীতের দিনে সবজি সেরা, এটা তো সবাই জানেন। এই তো আমার সিমের ভর্তাটাও রেডি হয়ে গেল। এখন সিম ভর্তাটা তুলে নেব।
আমাদের কিন্তু দুইটা সুন্দর সুন্দর ফুলকপিও আজকে এনেছে। ফুলকপিগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমি যেখানে ভর্তা তৈরি করে নিচ্ছি এখানেই রেখে দিয়েছিলাম। এরপর আমি টমেটোগুলো ভর্তা করে নেব। টমেটোগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে সব কিছু দিয়ে এখন ভালো করে মেখে নেব। আর টমেটো ভর্তা বানাতে তেমন সময় লাগে না, এমনি তো এগুলো সব কিছু গলে থাকে, শুধু মশলাটা একসাথে মিশিয়ে নিলেই হয়ে যায়। এই তো টমেটোর ভর্তা রেডি হয়ে গেল। নাস্তা বানানো কিন্তু একেবারেই শেষ, সবগুলো ভর্তাও তৈরি করে নিয়েছি, আবার বেগুনও ভাজা হয়ে গিয়েছে। এখন টেবিলে খাবার দিয়ে দেব খাওয়ার জন্য। এই তো সব কিছু টেবিলে নিয়ে চলে এসেছি। এখন সকালে নাস্তা সবাই মিলে করে নেব। গরম গরম ভাত আর সাথে 3 ধরনের ভর্তা, বেগুন ভাজা, এই দিয়ে মজা করে এখন নাস্তা করে নেব। আর এরকম মজার মজার নাস্তা কিন্তু সকালবেলা খেতে বেশ ভালোই লাগে। এই তো আমি খাবারটা বেড়ে নিচ্ছি। সবাই এখন বসে পড়বে খাবার খাওয়ার জন্য, আমিও বাচ্চাদেরকে খাবার দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। আর মাশাল্লাহ আমাদের বাড়ির যে বাচ্চাগুলো আছে, ছোট ছোট বা বড় বড় যে বাচ্চাগুলো আছে, সবাই কিন্তু ভর্তা খেতে পারে। ওরা আমরা যে ঝাল দিয়ে তরকারি রান্না করি সেই ঝালের তরকারিও খেতে পারে, ওদের কোনো সমস্যা হয় না। ছোটোবেলা থেকে ওদেরকে অভ্যাস করে নিয়েছি, ওরা ভর্তা দিয়ে সুন্দর করে ভাত খেয়ে নেয়। সাথে বেগুন ভাজাও নিয়ে নিলাম। এখন মজা করে দুপুরের খাবারটা খেয়ে নেব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।